হাই, তোমরা সকলেই জানো WBSETCL এর একটা বিগ ভ্যাকেন্সি বেরিয়েছে। এই ভ্যাকেন্সি পরিমাণ মানে ভ্যাকেন্সির সংখ্যা প্রায় 400 জনের পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য। তো এক্স্যাক্টলি এই পরীক্ষার শিডিউল ডেট কিন্তু এখনো মেনশন করেনি, জাস্ট এখন ফর্ম ফিল আপ চলছে। তবে এটা এক্সপেক্টেড 2022 সালের এপ্রিল মাস নাগাদ এই পরীক্ষাটা হতে পারে। তাই আমাদের এই জুনিয়র ইঞ্জিনিয়ার TCL এর জন্য একটা নতুন ব্যাচ জানুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। আমি আজকে তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ারে 2018 সালের TCL এর যে এক্সামে কোশ্চেন এসেছিল তার কিছু কোশ্চেন পেপার নিয়ে এসেছি, মডেল কোশ্চেন যেগুলো এসেছিল সেগুলো আমি তোমাদের সলভ করে দেখাবো। তাই আমাদের ICEE ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আমি তোমাদের জন্য বোর্ডে দুটো কোশ্চেন লিখে রেখেছি, যে কোশ্চেনগুলো WBSETCL 2018 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং এই কোশ্চেন সেটটা হচ্ছে সিরিজ এর কোশ্চেন সেট। দেখো, আমি ফার্স্ট যে কোশ্চেনটা লিখেছি তার নাম্বার ছিল 52 এবং সেকেন্ড যে কোশ্চেনটা লিখেছি দ্যাট ইজ 45। এখানে এই যে 52 কোশ্চেনটা, এটা একটা মেশিনের কোশ্চেনটা আমি জাস্ট বলছি। দেখো, a 5 kilowatt 50 Hz 6 pole slip ring induction motor runs at 960 rpm. Calculate the synchronous speed and percentage slip. কোশ্চেনটা এসেছে একটা মেশিনের, দ্যাট ইজ ইন্ডাকশন মোটর থেকে। আমাদের ইন্ডাকশন মোটরের স্কুইল কেজ মোটর এবং স্লিপ রিং ইন্ডাকশন মোটর, সেখানে জাস্ট একটা সিম্পল কোশ্চেন দিয়েছে। দেখো, যেখানে সিঙ্ক্রোনাস স্পিড বের করতে বলেছে এবং তার পার্সেন্টেজ অফ স্লিপ বের করতে বলেছে। তো এর শর্ট ট্রিক্স কি এবং এর কিভাবে তোমরা বের করবে, সলিউশন কি? দেখো, এখানে সিঙ্ক্রোনাস স্পিড বের করতে বলেছে। সিঙ্ক্রোনাস স্পিড সমান কি? আমরা প্রত্যেকেই জানি যে ফর্মুলা 120f/p। 120f/p মানে f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, p ইজ ইকুয়াল টু নাম্বার অফ পোলস। সিঙ্ক্রোনাস যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ns দিয়ে, সমান 120f/p, যেখানে f ইজ ইকুয়াল টু কি ফ্রিকোয়েন্সি and p is equal to number of poles। তাহলে আমরা একটু জাস্ট ফর্মুলাতে বসিয়ে দিলে ns টা সিঙ্ক্রোনাস স্পিডটা পেয়ে যাব। দেখো, তাহলে ns সমান কি 120 ইনটু f is equal to কত টাকা 50 হার্জ বলেছে, 50 বাই p is equal to কি নাম্বার অফ পোল, দেখো 6 পোল বলেছে। তাহলে 6 এখানে কেটে গেল 20 সমান 1000 rpm পেয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্ক্রোনাস স্পিড 1000 rpm পেয়ে গেছে। এরপর বলেছে and percentage of slip। পার্সেন্টেজ অফ স্লিপের আমরা ফর্মুলা জানি কি, পার্সেন্টেজ অফ স্লিপ সমান s দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ ns মাইনাস n বাই ns ইনটু 100, যেখানে ns হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, n হচ্ছে অ্যাকচুয়াল স্পিড অফ দ্য রোটর বা অ্যাকচুয়াল স্পিড অফ দ্য মোটর, ns is equal to synchronous speed। জাস্ট এই ফর্মুলাটা আমরা ভ্যালুটা পুট করব। ns আমরা পেয়েছিলাম 1000 ইনটু মাইনাস কত, স্লিপ রিং ইন্ডাকশন মোটর রানস এট 960, তাহলে 960 দিলাম বাই 1000 ইনটু 100 সমান কত পাচ্ছি 40 বাই 1000 ইনটু 100। তাহলে দেখো, সবগুলো কেটে গেল, 0 কেটে গেল, অ্যান্সার হচ্ছে 4%। ঠিক আছে, দেখো আমরা তাহলে এখানে কি কি অ্যান্সার পেলাম। ফার্স্ট একটা 1000 rpm and 4%। তাহলে এখানে কোনটা ম্যাচ করছে? দেখো, এখানে 1000 rpm and 4%, the answer should be D। ক্লিয়ার? তো এরকম শর্ট ট্রিপ এটা করতে কত 0.5 সেকেন্ড লাগবে, এই 0.5 মানে হাফ মিনিট 30 সেকেন্ড। তো এই যে আমি ইন্ডাকশন মেশিনে অঙ্ক করলাম, এই TCL এর ম্যাক্সিমাম কোশ্চেন যেখানে মেশিন থেকে এই ইন্ডাকশন মেশিন, ডিসি মেশিন এবং ট্রান্সফর্মার, এই জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এই ইন্ডাকশন মোটরে যেমন আমি এই সিঙ্ক্রোনাস স্পিড এবং
পার্সেন্টেজ স্লিপ বের করলাম, আর কি দিতে পারে, ধরো একটা কিছু দিয়ে একটা টর্ক ইকুয়েশন দিতে পারে, টর্ক ইকুয়েশন স্টার্টিং টর্ক কি হবে, বা কি দিতে পারে আর লস, যে আমরা রোটর কপার লস কি হতে পারে, রোটর কপার লস ইকুয়াল টু এস ইন্টু রোটর ইনপুট। এবার ওখান থেকে এফিসিয়েন্সি বের করতে দিতে পারে, এরকম কিছু কোশ্চেন দিতে পারে ইন্ডাকশন মোটর থেকে। এছাড়া তোমরা যখন ডিসি মেশিনে যাবে, ডিসি মেশিনে কি দেবে, ডিসি মেশিনে যে ডিসি জেনারেটর এবং ডিসি মোটর, সেখানে কিছু কিছু দিয়ে ব্যাকিউম, মোটরের ক্ষেত্রে ব্যাকিউম বের করতে দিতে পারে, বা ওখানে কিছু ফর্মুলা ওই যে ইবি ইকুয়াল টু 5Z/60 ইনটু পি/এ, সেখান থেকে ওয়েভ ওয়াইন্ডিং বা ল্যাপ ওয়াইন্ডিং বলে দিল, প্রত্যেকটা ভ্যালু দিল, সেখান থেকে কোনো কিছু একটা ফ্লাক্স বা কিছু বের করতে দিল, লস বের করতে দিতে পারে, যেগুলো নিউমেরিক্যাল। এমনি থিওরিটিক্যাল যেগুলো মানে হয়তো দিল কখন এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে, এইসব কন্ডিশন গুলো এই ডিসি মোটর বা ডিসি জেনারেটর থেকে হয়তো ওখানে দেবে। এমনও দিতে পারে যে আমরা যখন মোটর বা জেনারেটর স্টার্ট করবো স্টার্টিং মেথডে, সে স্টার্টিং বা স্টার্টার কিরকম হয়, হ্যাঁ 3 পয়েন্ট স্টার্টার বা 4 পয়েন্ট স্টার্টার, সেখানে হোল্ড অন কয়েল, এই সবগুলো দিতে পারে। ওকে, ট্রান্সফর্মার, ম্যাক্সিমাম কোশ্চেন ট্রান্সফর্মার থেকে আসে। ট্রান্সফর্মারে কি আসতে পারে, ট্রান্সফর্মার ইএমএফ ইকুয়েশনটা তোমাদের জানতে হবে, 4.445 এফটি। এছাড়াও কি, যে আমাদের ট্রান্সফরমেশন রেশিও ইকুয়েশনটা আমাদের জানতে হবে, ওখান থেকে কিছু কোশ্চেন দেয়। এবং ট্রান্সফরমারের কোন লোডে এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে, সবচেয়ে ম্যাক্সিমাম কোশ্চেনটা দেয় যে আয়রন লস এবং কপার লস বের করলে সেই এফিসিয়েন্সি কখন কোন লোডে ম্যাক্সিমাম, ওখান থেকে কোশ্চেন দেয়। এছাড়া ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের কিছু কোশ্চেন দিতে পারে। আর তার থেকে দু একটা কোশ্চেন হয়তো অটো ট্রান্সফরমার থেকে দিতে পারে। এই হচ্ছে ট্রান্সফরমার থেকে। এছাড়াও তোমরা কিছুটা অল্টারনেটর এবং সিঙ্ক্রোনাস মেশিন, এগুলো নিয়ে তোমরা কিছু, এবং সিঙ্গেল ফেজ মোটর, এই মোটর কোন জায়গায় ইউজ হয়, বিভিন্ন নিয়ম, হিস্টেরিসিস মোটর কোথায় ইউজ হয়, বা একটা মিক্সার গ্রাইন্ডে কি মোটর আছে, এরকম সিঙ্গেল ফেজ মোটর দিয়ে কিছু কোশ্চেন দিতে পারে। এই হচ্ছে মেশিনের পার্ট। এছাড়া আমি নেক্সট কোশ্চেন যেটা রেখেছি 45, দেখো কোশ্চেনটা তোমরা পড়ো, এটা তোমরা বুঝতে পারবেন। ফাইন্ড দ্য এভারেজ ভ্যালু অফ কারেন্ট শোন গ্রাফিক্যালি ফ্রম t0 টু t2 সেকেন্ড। এই যে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, দেখো ট্রায়াঙ্গুলার একটা গ্রাফ দিয়েছে, সেখানে তো বলছে এভারেজ ভ্যালু অফ কারেন্ট। তার মানে এই কোশ্চেনটা কোথায়, আমরা সেই সার্কিট থিওরির যে আমরা এসি ফান্ডামেন্টালস পড়েছিলাম সেখানকার কোশ্চেন। তাহলে আমরা সার্কিট থিওরির এসি ফান্ডামেন্টালস এর যে আমাদের কি বলেছে এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু মানে তোমরা পড়েছো নিশ্চয়ই একটা সাইন ওয়েভের আরএমএস ভ্যালু কি হয়, এভারেজ ভ্যালু কি হয়, পিক ভ্যালু কি হয়, তাছাড়া ফর্ম ফ্যাক্টর কি হয়, ক্রিস ফ্যাক্টর কি হয়, এইগুলো পড়েছো। এবার সেখান থেকে কোনো একটা ওয়েভ দিয়ে দিল, একটা ওয়েভ দিয়ে তার এভারেজ ভ্যালু বা আরএমএস ভ্যালু বের করতে দিল। তো সেরকমই একটা দেখো ছোট্ট কোশ্চেন দিয়েছে, যেখানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়েছে, সেখানে এভারেজ ভ্যালু বের করতে দিয়েছে। আমরা তাহলে এটা বের করতে হলে কি করতে হবে, এভারেজ ভ্যালু বের করে একটা ফর্মুলা রয়েছে, কি এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে এই যে কার্ভটা আছে, এই কার্ভটার এরিয়া ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য বেস অফ দ্য কার্ভ, যেটাকে আমরা বলতে পারি এরিয়া অফ দ্য কার্ভ বাই লেন্থ অফ দ্য বেস অফ কার্ভ। তাহলে কি বললাম, তোমার এইটা শুধু মনে রাখা, এটা তোমাকে কিন্তু লিখতে হবে, জাস্ট ফর্মুলাটা তোমাকে বোঝার জন্য সুবিধা করলাম। তাহলে কার্ভটার এরিয়া বাই লেন্থ অফ দ্য বেস অফ দ্য কার্ভ, এই যে লেন্থ অফ দ্য বেস অফ দ্য কার্ভ, তাহলে আমি এরিয়া অফ দ্য কার্ভ কি পাবো, দেখো এরিয়া মানে কি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফার্ম, তাহলে হাফ বেস ইনটু হাইট, হাফ বেস ইনটু হাইট মানে কি, বেস দেখো 0 to 2 আছে, 2 ইনটু হাইট দেখো 10, ঠিক আছে। এবার লেন্থ অফ দ্য কার্ভ কত বলছে, বেস অফ দ্য লেন্থ মানে লেন্থ অফ দ্য বেস অফ দ্য কার্ভ দ্যাট ইজ 2। তার মানে এখানে 2 কাটলো, সমান হচ্ছে 10/2 সমান 5 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে অ্যান্সার শুড বি ক্লিয়ার। আমরা এই যে ছোট্ট মানে 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড মানে অ্যান্সার মানে 10 সেকেন্ড মানে প্রবলেমটা সলভ করতে লাগবে। তো আমরা এই যে কোশ্চেনটা পেলাম, এটা সার্কিট থিওরি, সার্কিট থেকে কি আসতে পারে, ফার্স্ট অফ অল ডিসি সার্কিট আসতে পারে। ডিসি সার্কিটের বিভিন্ন রকম তোমাদের প্রত্যেকে মনে রাখতে হবে যে কার্চফ ল, দ্যাট ইজ কেসিএল ল এন্ড কেভিএল ল, সেখান থেকে কিছু একটা গ্রাফ দিয়ে কারেন্টটা কোন ডিরেকশনে যাচ্ছে সেখান থেকে একটা ভোল্টেজ বা রেজিস্ট্যান্স বা কারেন্ট বের করতে দিতে পারে।
এছাড়া তোমাদের রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এখান থেকে কিছু কোশ্চেন দিতে পারে। এসি ফান্ডামেন্টাল মানে এই ডিসি সার্কিটে আর কি দিতে পারে, ডিসি সার্কিটে দিতে পারে ধরো তোমাদের থেভেনিন, নর্টন বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম বা সুপারপজিশন থিওরেম। হয়তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার একটা অঙ্ক দিয়ে দিল, কখন ম্যাক্সিমাম মানে লোড বা ম্যাক্সিমাম পাওয়ারটা কখন কত হবে সেটা ক্যালকুলেট করতে দিল। এছাড়া এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দিতে পারে ম্যাগনেটিক সার্কিট এবং ইলেকট্রোম্যাগনেটিজম। হোয়াট ইজ রিলাক্টেন্স, হোয়াট ইজ প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, হোয়াট ইজ ম্যাগনেটাইজিং ফোর্স, হোয়াট ইজ এমএমএ। এই যে কোশ্চেন এগুলো বলছি, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ফর্মুলা আছে। ম্যাগনেটোমোটিভ ফোর্স এন ইন্টু আই, এর ইউনিট কি, রিলাক্টেন্স এর ইউনিট কি, এরকম কিছু কোশ্চেন দিতে পারে। এছাড়া দিতে পারে তোমাদের কি, তোমাদের আরএলসি সার্কিট। আরএলসি সার্কিটের ম্যাক্সিমাম কন্ডিশন একটা রেজোন্যান্ট কন্ডিশন, যেখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইকুয়াল টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। সেখান থেকে কিছু প্রবলেম, কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে, ওই কন্ডিশনে ইম্পিডেন্সের ভ্যালু কত। তারপর কি আছে, দ্যাট ইজ পাওয়ার সার্কিট। আমরা একটা পাওয়ার সার্কিটে সেই ওয়াট মিটার মেথড, ওয়াট মিটার থেকে কোন ওয়াট মিটার মানে যখন দুটো ওয়াট মিটার মেথড বা সিঙ্গেল ওয়াট মিটার মেথড, ওখান থেকে কিছু প্রবলেম দিতে পারে। এবং তখন পাওয়ার ফ্যাক্টর কত হবে, কোন কন্ডিশনে থাকবে, এই কোশ্চেনগুলো তোমাদের এই সার্কিট থিওরি থেকে আসতে পারে। ওকে, তারপরে আসছি আরো পরে কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো এই সিরিজের 38 ওখানে কোশ্চেনটা কি বলেছে, ইফ ACSR কন্ডাক্টর হ্যাজ স্পেসিফিকেশন অ্যাজ 48/7, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর দ্য কন্ডাক্টর। এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে কিনা কোন জায়গা থেকে, দ্যাট ইজ এটা একটা পাওয়ার সিস্টেমের কোশ্চেন। পাওয়ার সিস্টেমের তিনটে ভাগ, জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড সুইচ গিয়ার প্রোটেকশন। এখানে এই কোশ্চেনটা দিয়েছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন থেকে, যেখানে এই যে ACSR কথাটার মানে কি, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স। হোয়াট ইজ দিস, আমরা যে কন্ডাক্টিভ মেটেরিয়াল আমরা জানি কত রকম, কপার হয়, অ্যালুমিনিয়াম হয়। সবচেয়ে ভালো কপার কি, কপারে আমরা যে ওয়্যারগুলো ইউজ করি কপার কি, কপারের কন্ডাক্টিভিটি খুব বেশি, কিন্তু এর কি হয়, এর প্রবলেমটা কোথায়, এর টেনসাইল স্ট্রেংথটা খুব কম, সেই জন্য এর মধ্যে স্যাগটা খুব বেশি হয়। মানে দুটো পোলের মধ্যে একে যে ধরে রাখবে, সে এর টেনশনটা খুব একটা ধরে রাখার ক্ষমতা নেই, বাট এর কন্ডাক্টিভিটি ম্যাক্সিমাম এবং ইট ইজ কস্টলি। সেই জন্য আমরা পরবর্তীকালে মানে কন্ডাক্টর মানে কপারের জায়গায় অ্যালুমিনিয়াম নিয়ে আসলাম। কিন্তু অ্যালুমিনিয়ামের প্রবলেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি কপারের থেকে অনেক কম। যদি কপারের কন্ডাক্টিভিটি 100% হয়, সেখানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টিভিটি অ্যালুমিনিয়াম 62.5%। কি বললাম, 62.5%। তো স্বাভাবিক বুঝতে পারছি এর কন্ডাক্টিভিটিটা অনেক কম। কিন্তু অ্যাপার্ট ফ্রম অল ক্রাইটেরিয়া, অ্যালুমিনিয়াম ইজ দ্য বেস্ট মেটেরিয়াল ফর ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। কেন, এর হচ্ছে কপারের যেখানে স্পেসিফিক গ্র্যাভিটি 8.9 গ্রাম পার সিসি, সেখানে অ্যালুমিনিয়ামের 2.71 গ্রাম পার সিসি। তার মানে কি হচ্ছে, কপারের ওয়েটটা যত স্যাগটা বেশি হবে, অ্যালুমিনিয়াম হচ্ছে এর কন্ডাক্টিভিটি যাই হোক না, কিন্তু এর স্যাগটা একটা বড় ফ্যাক্টর। মানে এর কি হয়, এর টেনসাইল স্ট্রেংথটা মানে এরও অনেক কম। সেই জন্য কি হয়, এই যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরটা এবং কপারের থেকে অনেক চিপ। সমস্ত কিছু কম্পেয়ার করে আমরা দেখি অ্যালুমিনিয়াম ইজ দ্য বেস্ট মেটেরিয়াল কপারের থেকে। কারণ কপারের দেখতে পাচ্ছে মানে 8.71 গ্রাম পার সিসি হয়, 2.7, তার এর ওয়েটটা অনেক কম হয়, সুতরাং এর হ্যান্ডেলিং করতে অনেক সুবিধে। বাট কিন্তু এর ইলংগেশনটা এমন জায়গায় চলে যায় যখন ওয়েট পড়ে, বা এর কন্ডাক্টিভিটি যখন একটা দুটো স্প্যানের মধ্যে রাখবো, সেই জন্য এর টেনসাইল স্ট্রেংথটাকে ধরার জন্য আমরা কি করি, ওই অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের মাঝখানে আমরা কি করি, স্টিল কোর দিই। স্টিল হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথটা ধরে রাখে এবং অ্যালুমিনিয়ামটা হচ্ছে কন্ডাক্টিং প্রপার্টিজ থেকে ধরে রাখে। সেই জন্য এই কন্ডাক্টরটার নাম হচ্ছে ACSR। এবার কি হয়, সাধারণত এই যে 48/7 এর মিনিং আছে, তাহলে সেটা কি করবে, তাহলে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর গুলো বাইরের দিকে আছে, মাঝখানে হয়তো স্টিল কোর আছে। স্টিলটা কি রাখছে, টেনসাইল স্ট্রেংথটাকে ধরে রাখছে, অ্যালুমিনিয়াম কি করছে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টিংটাকে ধরে রাখছে। তো সেই জন্য যদি আমরা রেশিও করি 1:6,
1:6 মানে একটা স্টিল কোর কেবল আছে, তার চারিদিকে 6টা অ্যালুমিনিয়াম কোর কেবল আছে। তো সেরকম এই যে 48/7 মানে হচ্ছে 7টা হচ্ছে স্টিল কোর আছে, তার চারিদিকে হয়তো 48টা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর আছে। সেই জন্য বলছে দ্য কন্ডাক্টর হ্যাজ 48 অ্যালুমিনিয়াম অ্যান্ড 7 স্টিল স্ট্র্যান্ডস। এটার মিনিং হচ্ছে যদি এখানে 6:1 থাকতো বা 4:1 থাকতো, তাহলে 4 হচ্ছে অ্যালুমিনিয়াম, 1 হচ্ছে স্টিল কোর। দ্যাট মিনস অ্যান্সার শুড বি সি। ওকে, মানে এই যে 48 এর বেশি মানে এটা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর আছে। এটা আমরা একটা পেলাম ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে। এছাড়া পাওয়ার সিস্টেমের কোন জায়গা থেকে কোশ্চেন দেয় ম্যাক্সিমাম? পাওয়ার সিস্টেমের ম্যাক্সিমাম কোশ্চেন আছে এই যে আমরা জেনারেশন পার্টে যে ডিফারেন্ট পাওয়ার প্ল্যান্ট আছে, ডিফারেন্ট পাওয়ার প্ল্যান্টের যে পাওয়ার কোন কোন প্ল্যান্টের এফিসিয়েন্সি সবচেয়ে ভালো, কোন প্ল্যান্টের রানিং কস্ট কম, ওদের মানে কম্পারিজন করলে তার কোনটা রানিং কস্ট কম, কোনটা ফিক্সড মানে ইনিশিয়াল কস্ট বেশি, এখান থেকে কোশ্চেন দেয়। এছাড়া সবচেয়ে বেশি দেয় হোয়াট ইজ বেস লোড এবং পিক লোড থেকে। তারপর ভেরিয়েবল লোড ইন দ্য পাওয়ার স্টেশন, যেখানে সেই কানেক্টেড লোড, ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর এর রেশিও দিল বা একটা ছোট্ট ডাটা দিয়ে বললো কোশ্চেন মানে অ্যান্সার লোড ফ্যাক্টর কত হবে, এভারেজ লোড কত হবে, বা টোটাল কিলোওয়াট আওয়ার জেনারেট কত হচ্ছে, এরকম কোশ্চেন দেয়। তারপর আছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট থেকে দিয়ে দিল হয়তো চারটে ডাটা দিয়ে দিল, তাহলে কত কেভিআর ব্যাংক মানে কত কেভিআর ক্যাপাসিটর ব্যাংক যোগ করতে হবে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে কি দেবে? ফ্যাক্ট থেকে একটু কোশ্চেন দিতে পারে, করোনা লস থেকে কোশ্চেন দিতে পারে, এবং যে সাপোর্ট আমরা ইউজ করি ডিফারেন্ট টাইপ সাপোর্ট, আর সবচেয়ে বেশি কোশ্চেন দেয় ইনসুলেটর থেকে। এই 2008 কোশ্চেন দেবে একটা ইনসুলেটর থেকে কোশ্চেন দিয়েছে, সাসপেনশন টাইপ ইনসুলেটর কত কেভি পরে ইউজ করি আমরা পিন টাইপ, সাসপেনশন টাইপ, ট্রেন টাইপ, হ্যাঁ সাইকেল টাইপ। যেখানে আমরা সাসপেনশন টাইম ইনসুলেটরটা আমরা কি করি, কতগুলো নাম্বার অফ ডিস ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজের উপর, 11 কেভি করে যদি পারমিট করি। সাধারণত পিন টাইপ ইনস্ট্রুমেন্ট 33 কেভির উপর হয় না, মানে 33 উপর নট ইকোনমিক্যাল, সেই জন্য আমরা সাসপেনশন টাইপ বিয়ন্ড 33 কেভির উপর ইউজ করি। এছাড়া সুইচ গিয়ার প্রোটেকশন থেকে আমরা ম্যাক্সিমাম রিলে, সুইচ গিয়ার মানে সার্কিট ব্রেকার, আইসোলেটার এখন যে কোশ্চেন, ফিডার থেকে কিছু দিতে পারে, ফিডারের কারেন্ট রেটিং কেন করা হয়, ডিস্ট্রিবিউটার সার্কিট থেকে এখান থেকে কোশ্চেন, এবং ডিসি ডিস্ট্রিবিউশন থেকে হয়তো একটা সাইডে ফেড থেকে কারেন্ট ফিড করলাম কারেন্ট, বা বোথ সাইডে কারেন্ট ফিড করলাম, তাহলে এখানে ভোল্টেজ কত পাবো, এরকম কিছু আমাদের পাওয়ার সিস্টেম থেকে কোশ্চেন দেয়। এরপরে আমি তোমাদের একটা কোশ্চেন লিখেছি, দ্যাট ইজ ডিসি সার্কিট। কোশ্চেন নাম্বারটা হচ্ছে 57। দেখো আমাদের কাছে কোশ্চেনটা দেখলে খুব সিম্পল মনে হবে যে এই তো একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে, দ্যাট ইজ কোশ্চেনটা বলেছে এ এন্ড বি এর মধ্যে, এই যে এ এন্ড বি টার্মিনাল দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বিটুইন টার্মিনাল এ এন্ড বি। দেখতে পাচ্ছ এ এন্ড বি, তার মধ্যে দেখো 5টা রেজিস্ট্যান্স রয়েছে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে। তোমরা কিভাবে করবে এটা? দেখো এই কোশ্চেনটা একটু করতে গেলে কিন্তু একটু টাইম লাগবে। কেন? এখানে যে কোশ্চেন দিয়েছে, ফার্স্ট অফ অল যে 5টা রেজিস্ট্যান্স, তার তুমি পার্ট এ বি দিয়ে যদি ফার্স্ট এটা একটা ইজি প্রসেস হচ্ছে, তোমরা প্রত্যেকে জানো স্টার ডেল্টা ট্রান্সফরমেশন। স্টার ডেল্টা ট্রান্সফরমেশনে কি হয়, দেখো এই সার্কিটটাকে যদি আমি একটু রিড্র করি, এই সার্কিটটাকে রিড্র করলে কি হবে, আমি এইটাকে একটা যদি ডেল্টা ফরম্যাটে পাই, তাহলে আমি ফার্স্টে স্টার কনভার্ট করবো। দেখো আমি এটাকে স্টার ফর্মে মানে সার্কিট ক্যান বি রিড্রন, সার্কিট ক্যান বি রিড্রন মানে অন্যভাবে যদি আমি একটু আঁকি, কিরকম, আমি সার্কিটটাকে কি এইভাবে আঁকতে পারি। দেখো আমি সার্কিটটাকে এইভাবে এঁকেছি, দ্যাট ইজ এ, দ্যাট ইজ বি, এবং এটা 10 ওহম, এটা 5 ওহম, এটা 20 ওহম, এটা 6 ওহম, এটা 3 ওহম। তাহলে এইটাকে এই যে ডেল্টা ফরম্যাটে দেখতে পাচ্ছ 10, 20, 5, এই ডেল্টা ফরম্যাটটাকে আমি স্টারে কনভার্ট করব। তোমরা প্রত্যেকেই জানো আমি ডেল্টা ভ্যালু থেকে যখন আমি স্টারে কনভার্ট করব, ধরো R1 সমান কি হবে স্টার 1 এ, R12 ইন্টু R31 বাই R12 প্লাস R23 প্লাস R31, এটা জানো। R2 সমান কি জানো,
R12 into R23 by R12 plus R23 plus R31 R3 সমান কি জানো R23 into R31 by R12 plus R23 plus R31 তাই তো ঠিক আছে আমি এই R1 টাকে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে আমি কি পাচ্ছি দেখো আমি কি পাবো R12 and R31 R12 মানে যদি এটাকে 1 2 3 তাহলে R12 and R31 তাহলে কি পাচ্ছি ফার্স্ট এইটাকে যদি করি তাহলে 10 into 5 by 10 plus 20 plus 5 সমান কত 50 by 35 কাটাকুটি করলে কত হচ্ছে 10 by 7 ওহম তাহলে R1 সমান কত পেলাম R1 সমান লিখতে পারো R1 সমান 10 by 7 ওহম ক্লিয়ার তারপর 10 into 5 by 10 plus 20 plus 30 সিমিলারলি R2 সমান কি লিখতে পারি R12 এই যে R12 into R23 তার মানে 10 into 20 by 10 plus 20 plus 5 সমান কত পাচ্ছি 200 by 35 সমান কত হচ্ছে 40 by 7 ওহম ক্লিয়ার ওকে নেক্সট পাচ্ছি আমরা কত R3 সমান কি পাচ্ছি R3 সমান কত দেখো R23 মানে 20 into R31 মানে 5 by 10 plus 20 plus 5 সমান কত পাচ্ছি 100 by 35 সমান কত পাচ্ছি 5.7 ওহম ওকে তাহলে একটা দেখো আমি পাচ্ছি 10 by 7 40 by 7 আর 20 by 7 সার্কিটটাকে আমি যদি এইভাবে লিখি কিরকম পাবো যদি আমি স্টার কানেক্টেড করি কিরকম পাবো একদম সিম্পল করে দাও এখানে দেখো এই 10 by 7 দেখো এটা স্টার হয়ে গেল এই যে একটা স্টার এখানে হচ্ছে টার্মিনাল এ আবার দেখো এ দ্যাট ইজ বি যেখানে 10 by 7 এটা পেলাম এটা হচ্ছে 40 by 7 এটা পেলাম 20 by 7 এবার বাকি যে ছিল 6 and 3 তার মানে এই দুটো সিরিজ হচ্ছে তারপর এটা প্যারালাল তার সঙ্গে সিরিজের রেজিস্ট্যান্স দেখো সার্কিটটাকে আমি সিম্পলিফাই করে দেব তাহলে এই দুটো সিরিজের রেজিস্ট্যান্স কত হচ্ছে 40 by 7 plus 6 সমান 40 plus 42 সমান 7 8 to 2 by 7 okay similarly 20 by 7 plus 3 সমান কত পাচ্ছি 20 plus 21 by 7 সমান 41 by 7 এত ওহম ক্লিয়ার আমি সার্কিটটাকে তাহলে রিড ডাউন কিভাবে করতে পারি দেখো এই সার্কিটটাকে আমি যদি আবার এইখানে ছোট্ট করে আঁকি এখান থেকে দেখো আমি এখানে সার্কিটটাকে রিড ডাউন করছি তাহলে এটা কি হচ্ছে 10 by 7 10 by 7 ওকে দেখো টার্মিনাল A and B 10 by 7 এটা হচ্ছে 8 to 2 by 7 এটা হচ্ছে 41 by 7 ক্লিয়ার 8 2 by 7 41 by 7 তাহলে সিম্পল আমি কি করলাম 10 by 7 প্লাস 8 to 2 by 7 প্যারালাল সিম্বল দিলাম 41 by 7 সমান এটা কি পাবো 10 by 7 প্লাস আমরা কি জানি দুটো প্যারালাল রেজিস্ট্যান্সের দুটো অপোজিট দুটো প্যারালাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লিকেশন বাই টোটাল সামেশন তাহলে কি হবে 82 by 7 into 41 by 7 by 82 by 7 plus 41 by 7 এটা ক্যালকুলেশন করলে কি আসবে দেখো 10 by 7 plus তাহলে এটা কত হচ্ছে 82 into 41 by 49 into 7 by
82 আর 41 যোগ করলে কত হচ্ছে 123। 82 আর 41 যোগ করলে 123, তাহলে এখানে 7 7 কাটলো, এটা 41 দিয়ে কেটে দিলে 3, তাহলে সমান আসছে কত 10/7 প্লাস 82/21 সমান সিম্পল অ্যাড করলে 21/30 প্লাস 82 সমান হচ্ছে 2112/21। এটা কাটাকুটি করলে কত হবে, এটা 16 দিয়ে কাট করলে 7 দিয়ে কাট করলে 16 3 সমান হচ্ছে 16/3 ওহম। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা পেলাম 16/3, দ্যাট ইজ সি। এই প্রবলেমটা একটু বড়, এই প্রবলেমটা অনেকটা শর্ট করে করতে হলো, ভেঙে ভেঙে করতে হলো, বাট কিন্তু এর থেকে শর্ট করতে মানে প্রবলেম সলভ করতে হলে মানে তোমরা চেষ্টা করবে এগুলোকে, আমি অনেক ভেঙে ভেঙে যেমন এই পার্টটাকে ভেঙে ভেঙে করেছি, R1 R2 তোমাদের লিখে লিখে করেছি, কিন্তু তোমরা যারা করতে পারবে মানে শর্ট করে যে আমাদের স্টার ডেল্টা থেকে স্টার বা স্টার থেকে ডেল্টা মনে রাখলে কিন্তু জিনিসটা এতক্ষণ টাইম লাগবে না তোমাদের। ম্যাক্সিমাম এই কোশ্চেনটার জন্য হয়তো তোমাকে 1.5 মিনিট বা 1 মিনিটের বেশি সময় ইউজ করতে হবে। আমি এটা করলাম তোমাদের ডিসি সার্কিটের, কি করলাম ডিসি সার্কিটের একটা সিম্পল রেজিস্ট্যান্স ক্যালকুলেট ইকুইভ্যালেন্স, এরকম তোমাদের দেবে হয়তো ইন্ডাক্ট্যান্স যেগুলো ক্যাপাসিটর তার ইম্পিডেন্স বের করতে দেবে, ঠিক আছে। আর তোমাদের দিতে পারেন যেগুলো হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, অ্যানালগ এবং ডিজিটাল কিছু থাকবেই। ইলেকট্রনিক্সে তোমাদের হচ্ছে সেমিকন্ডাক্টর থিওরি থেকে তোমাদের পি টাইপ এন্ড এন টাইপ মেটেরিয়াল থেকে কিছু কোশ্চেন দেবে। এছাড়া ট্রানজিস্টার, তারপর যখন ট্রানজিস্টার মানে ডায়োড হয়ে গেলে ডায়োডের পার্টে পিআই, ডায়োডের সবচেয়ে কি বেশি দেয়, একটা হাফ ওয়েভ রেক্টিফিকেশন বা ফুল ওয়েভ রেক্টিফিকেশন, হ্যাঁ, তার পিআইভি কত, পিআইভি মানে পিক ইনভার্স ভোল্টেজ এবং রিপিল ফ্যাক্টর কত হতে পারে, এরকম কিছু কোশ্চেন দিতে পারে। এবার ট্রানজিস্টরে কমন বেস, কমন মোড, কমন এমিটার সে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, সেখান থেকে ছোট ছোট করে তাহলে ভিসিসি ভিসিসি মাইনাস আইসিআরসি ওখান থেকে ছোট্ট কোশ্চেন দিতে পারে। তারপর মসফেট বা ফেট থেকে কিছু কোশ্চেন দিতে পারে। এছাড়া আর কিছু ম্যাক্সিমাম কোশ্চেন দেবে তোমাদের বেসিক ইলেকট্রনিক্সের, যেখানে হচ্ছে পিএন জাংশন দ্যাট ইজ এসটিআর থেকে, আর কিছু অফ এম থেকে কোশ্চেন ম্যাক্সিমাম দেবে। এগুলোই সাধারণত এই টিসিএল এর পরীক্ষা ম্যাক্সিমাম আছে। আর ডিজিটাল ইলেকট্রনিক্সের যেমন তোমাদের এসেছে 2008 দেখবে নাম্বার সিস্টেম, হয়তো কোনো একটা নাম্বার দিয়ে তাকে হয়তো ডেসিমেল ভ্যালু দিয়ে তাকে হয়তো বাইনারিতে কনভার্ট করতে দিল বা কোনো অক্টালে কনভার্ট করতে দিল। আরেকটা কোশ্চেন যেখান থেকে ম্যাক্সিমাম দেয় দ্যাট ইজ ফ্লিপ ফ্লপ, যে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, জেকে এমএস ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লপ, ওগুলো একটু জেনে রাখবো, ওখান থেকে কোশ্চেন কিছু দেয়। এই পর্যন্তই তোমাদের থাকলো। এরপরে আমি আবার আসবো তোমাদের টিসিএল এর বিভিন্ন কোশ্চেন নিয়ে। তোমাদের যদি আমাদের এই ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং তোমাদের এর পরেও বলি তোমরা প্রচুর পড়াশোনা করো, সামনে টিসিএল এবং এই পরীক্ষায় তোমরা আশা করি, এখন তো পরীক্ষার ভ্যাকেন্সি কম বেড়ে, তোমরা প্রত্যেকেই আমি আশা করবো প্রচুর পড়াশোনা করে এই পরীক্ষায় তোমরা ক্র্যাক করবে বা ক্র্যাক করবে, তোমরা তোমাদের চাকরিটাকে তোমরা নিয়ে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।